তৈরি থাকুন কৃতকর্মের ফল ভোগ করতে, কান্নার আওয়াজ যেন না আসে। গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির নির্মাণ কাজ বন্ধ করার ঘোষণা হওয়ার সাথে সাথেই তিনি এই কমেন্ট করেছেন। বাহ দাদা, দারুণ দারুণ কথা বলেছেন। তো দাদা কিভাবে আমাদের মারবেন একটু চিন্তা করবেন, একটু বলবেন প্লিজ। মানে আপনারা নিজেরা কি আমাদের মারবেন, নাকি ভারতের সহায়তায় আমাদের মারবেন, না কিভাবে কি, যদি একটু ক্লিয়ারলি বলতেন তাহলে আমরা একটু সেভাবে নিজেদেরকে ব্যবস্থা করতাম, নিজেদেরকে একটু প্রোটেকশন ব্যবস্থা করতাম। না দাদা, ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলমানরা অন্যের গায়ে কখনোই আগে হাত দিই না, এটা আমাদের সাথে যায় না। যদি আমাদের ওপর হামলা আসে আমরা তখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি, কিন্তু একটা জিনিস নিশ্চিত থাকেন যে কখনও মুসলমানরা অন্য ধর্মের, আপনি নিজেও বাংলাদেশে আছেন, জানেন যে কোনো মুসলমান ধর্মের ক্ষেত্রে হয়তো কার ওপর হামলা করে না, করলে আপনারাই বিভিন্ন অজুহাত দিয়ে, নানা অজুহাত বানিয়ে আপনারা এই কাজগুলো করেন। তো কাকা আপনাকে ধন্যবাদ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি শুধু আপনার কথা বললেন, আমি আমার কথাটা বলি। ভারতে মুসলমানদের মারতেছে, ওখানে মসজিদ ভাঙতেছে, আপনারা তো এখান থেকে উল্লাস করেন, আপনারা তো সেলিব্রেট করেন না? বলেন, সত্য কথা বলবেন। আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, আপনাদের আসলে ভালো লাগে। যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু জবাই করা নিষিদ্ধ, গোপালগঞ্জে, কুড়িগ্রামের নাকাশোদে ছিল, আবার দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে ওখানে গরু গোস্ত রান্না হয় না, সম্প্রীতি বজায় রাখার জন্য। এত চেষ্টা করি দাদা সম্প্রীতি বজায় রাখার জন্য, তারপরও শুধু একটা কাজের জন্য আপনারা আমাদেরকে হুমকি দিলেন। আমরা তো জানি দাদা যে কখনো ভুল ক্রমে বা যদি সুযোগ পান বাংলাদেশের মসজিদগুলো আপনারা গুড়িয়ে দেবেন, এখানে গরু জবাই নিষিদ্ধ করবেন, এখানে মুসলমানদের ওপর ভারতে যেভাবে হচ্ছে আপনারা সেভাবে চালাবেন। একদম চরম সত্য দাদা, আপনারা এটাই করবেন, আসলে এটাই করবেন আপনারা। কিন্তু একটা জিনিস বলেন তো, এই যে 700-800 বছর যে ভারতকে মুসলিমরা চালাইছে, শাসন করছে, কয়টা হিন্দুকে বলছে যে আল্লাহু আকবার বল? কয়টা হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করছে? গিয়ে ইতিহাস পড়ুন, মুসলিমদের ইতিহাস পড়ুন। আপনারা শুধু নিজেদের কথা বলেন, নিজেদের বীরত্বের কথা বলেন, নিজেদের সম্প্রীতির কথা বলেন, কিন্তু আমাদের বিষয়গুলো একদম চিন্তা করেন না। এতটা স্বার্থপর আপনারা, শুধু নিজেদের বিষয়গুলো কথা বলে গেলেন। আমি যখন এসব বিষয়ে কথা বলি আপনারা শুধু আমাকে গালি দেন, এই তুই উস্কানি দিচ্ছিস, সম্প্রীতি নষ্ট করতেছিস। অথচ আপনারা যে কতভাবে গালিগালাজ করতেছেন, কত কীভাবে হুমকি দিচ্ছেন, একদম মৃত্যুর হুমকি সহ, সেখানে কিছু বলা যাবে না। বাহ দাদা বাহ। কিন্তু দিন শেষে দাদা একটা কথা বলি, জীবনে একজন ভালো মানুষ হওয়াটা খুবই দরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নিজেকে বললে হবে না, শুধু মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। কথা বললে অনেক কথাই বলা যায়, কিন্তু থাক, বেশি কথা বলবো না। কিন্তু দাদা আপনি যে কথাটা বলেছেন এটা মাইন্ড ব্লোয়িং।